সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের এই আলোচনা যদি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, আশা করি আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দেখে থাকি অনেক রোগীদের ক্ষেত্রেই যারা স্বপ্নে খাবার খেয়ে থাকেন, স্বপ্নে খাবার খাওয়ার কারণে দেখা যায় শারীরিকভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকেন। ওই সমস্ত সমস্যার কারণে তাকে অনেক ডক্টর, মেডিকেল, এরকম বিভিন্ন জায়গা থেকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কিন্তু প্রতিনিয়ত তিনি যে স্বপ্নে খাবার খাচ্ছেন, স্বপ্নে খাবার খাওয়া থেকে তার এই সমস্যার সূত্রপাত হতে পারে, এই বিষয় সম্পর্কে তার ধারণা না থাকার কারণে দেখা যায় প্রতিনিয়ত স্বপ্নে তিনি খাবার খেয়েই যাচ্ছেন। তারপরেও এই স্বপ্নের এই খাবার খাওয়াকে তিনি কোনো রকম কিছু মনে করছেন না। না মনে করার কারণে জিন শয়তান বুঝতে পারছে আমি যে রোগীকে ডিস্টার্ব করছি এই রোগী খুব একটা সচেতন না, যার ফলে জিন অত্যন্ত গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, আর দিন দিন আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোগী কেন স্বপ্নে খাবার খায়। আমি রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি। আমার এই গবেষণার মাধ্যমে আমি যে তথ্যগুলো আমি খুঁজে পেয়েছি, স্বপ্নে রোগী খাবার খাওয়ার তিনটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। স্বপ্নে খাবার খাওয়ার উল্লেখযোগ্য তিনটি কারণ হচ্ছে, স্বপ্নে খাবার যদি কোনো রোগী খায় আর যদি তিনি জিন ও জাদুগ্রস্ত থেকে থাকেন, তাহলে এই স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে আপনি কি বুঝতে পারবেন? স্বপ্নে খাবার যদি আপনি এভাবে প্রতিনিয়ত খেতে থাকেন, তাহলে আপনি ধরে নিতে পারেন স্বপ্নে খাবার খাওয়ানোর মাধ্যমে আপনার বডিতে যে জাদু করা হয়েছে, জিন অথবা মানুষ শয়তান যে জাদুর মাধ্যমে আপনার বডিতে ক্ষতি করার চেষ্টা করছে, হয়তোবা বারবার আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে চাচ্ছেন, অথবা আপনি চিকিৎসা নিচ্ছেন না, তারপরেও বারবার আপনার জাদুগুলো রিনিউ করা হচ্ছে। স্বপ্নে যদি কোনো মানুষ খাবার খায়, তাহলে স্বপ্নে খাবার খাওয়ার মাধ্যমে আমরা বুঝে নিব এই ব্যক্তির জাদুগুলো রিনিউ হচ্ছে। স্বপ্নে যদি আপনি খাবার খান, আপনি ঘুমের মধ্যে স্বপ্নে খাবার খেয়েছেন এবং সেই খাবারের স্বাদ আপনার মুখে থাকে, আপনি যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরেও দেখা যায় আপনি যে খাবার খেয়েছেন স্বপ্নে, সেই খাবারের স্বাদ আপনি মুখে অনুভব করতে পারছেন। এবং ঘুম থেকে ওঠার পর পেট ব্যথা হয়। অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা বলে থাকেন যে আমি স্বপ্নে খাবার খাই, স্বপ্নে খাবার খাওয়ার পর আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর দেখা যায় আমার পেট ব্যথা শুরু হয়ে যায়। আবার অনেক পেশেন্ট বলে থাকেন স্বপ্নে যখন আমি খাবার খাই, স্বপ্নে খাবার খাওয়ার ফলে ঘুম থেকে ওঠার পর দেখা যায় আমার পেট ভরা ভরা লাগে, তখন আর আমি খাবার খেতে পারি না। খাবার খেতে গেলে যে পরিমাণ খাবার খাওয়ার আমার প্রয়োজন, সেই খাবার তখন আর আমি গ্রহণ করতে পারি না। যদি আপনার ক্ষেত্রে এমনটি হয় যে স্বপ্নে আপনি খাবার খাচ্ছেন, খাবার খেয়ে যখন ঘুম থেকে উঠছেন আপনার মুখে খাবারের স্বাদ আপনি অনুভব করছেন, এবং স্বপ্নে খাবার খেয়ে যখন ঘুম থেকে উঠছেন, ওঠার পর আপনার পেট ব্যথা শুরু হচ্ছে, পাশাপাশি যদি এ জাতীয় খাবার খেয়ে যখন আপনি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পর আপনার পেট যদি ভরা ভরা লাগে, আপনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছেন না, তাহলে আপনি মনে করবেন আপনার জাদুগুলো রিনিউ করা হচ্ছে। যে কোনো উপায়ে হোক আপনাকে এই স্বপ্নে খাবার খাওয়া অবশ্যই বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বপ্নে খাবার খাওয়ার দ্বিতীয় নাম্বার যে কারণটি আমি আপনাদের সামনে উল্লেখ করব, সেটি হচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়
এমনটিও হতে পারে যে তিনি ঘুমের মধ্যে স্বপ্নে খাবার খেয়েছেন, কিন্তু ঘুম থেকে ওঠার পর সেই খাবারের স্বাদ তিনি আর মুখে অনুভব করেন না, এবং ঘুম থেকে ওঠার পর তার পেট ব্যথাও হয় না, এবং ঘুম থেকে খাবার খেয়ে যখন তিনি উঠেন তার পেট ভরা ভরাও লাগে না। এখানে জিন কৌশল পরিবর্তন করে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। এ জাতীয় রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি যারা স্বপ্নে খাবার খাওয়ার পরেও ঘুম থেকে ওঠার পর খাবারের স্বাদ তারা অনুভব করতে পারেন না, এবং খাবার খেয়ে ঘুম থেকে ওঠার পর তাদের কোনো ধরনের পেট ব্যথা শুরু হয় না, এবং স্বপ্নে খাবার খেয়ে যখন তারা ঘুম থেকে ওঠেন তখন তাদের পেট এরকম ভরা ভরা লাগে না। এ জাতীয় খাবার খাওয়ার পরেও যাদের সমস্যা অনুভব হয় না, সেই ক্ষেত্রে আমি দেখেছি এই জাতীয় স্বপ্নে খাবার খেয়ে যারা উঠেন তাদেরকে শয়তান ভিন্নভাবে একটু ক্ষতি করার চেষ্টা করে। দেখা যায় এ জাতীয় রোগীরা যতই খাবার গ্রহণ করুক না কেন, দিন দিন তাদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, শরীর শুকিয়ে যায়। এখন কথা হচ্ছে তার শরীর স্বাস্থ্য কেন শুকিয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে তিনি যে প্রতিনিয়ত খাবার গ্রহণ করছেন, এই খাবার মূলত তিনি সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না। তিনি বাস্তবে যখন খাবার গ্রহণ করছেন সেই ক্ষেত্রে দেখা যায় জিন শয়তান তার খাবারে অংশগ্রহণ করছে। খাবারে অংশগ্রহণ করার কারণে একটা মানুষ খাবার খেয়ে তার শরীরে যেই পরিমাণ প্রোটিন অর্জন করার দরকার বা খাবারের ভিটামিন জাতীয় জিনিসগুলো তার শরীরে ধারণ করার প্রয়োজন হয়ে থাকে, দেখা যায় তিনি খাবার গ্রহণ করার পরেও এই খাবারের ভিটামিন বা ক্যালসিয়াম এ জাতীয় কোনো কিছুই তার বডিতে প্রবেশ করতে পারে না। কারণ হচ্ছে আমরা দেখছি এই লোকটা নিজেই খাবার খাচ্ছে, কিন্তু আমাদের জিনিক্যাল গবেষণায় দেখা গিয়েছে এই লোকটা আসলে, যদিও আমরা দেখি সে খাবার খাচ্ছে, সে যখন খাবার গ্রহণ করে তার খাবারে তখন দেখা যায় জিন শয়তান এসে অংশগ্রহণ করে ফেলে। জিন শয়তান অংশগ্রহণ করার কারণে সে যত ধরনের খাবার গ্রহণ করুক না কেন, যত বেশি খাবার খাক না কেন, তারপরেও দেখা যায় তার স্বাস্থ্য চেহারা কখনো ভালো হয় না, দিন দিন শুকিয়ে যায়, কঙ্কালের মতো হয়ে যায়, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। স্বপ্নে খাবার খাওয়ার 3 নাম্বার আরো একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে স্বপ্নে যে সকল মানুষ খাবার খেয়ে থাকেন ওই খাবার খাওয়ানোর মাধ্যমে জিন শয়তান ওই সমস্ত রোগীদেরকে আয়ত্তে রাখার জন্য, বসে রাখার জন্য শয়তান স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে খাবার গ্রহণ করিয়ে থাকে। ওই লোকটাকে যেন জিন তার নিজস্ব গতিতে পরিচালনা করতে পারে, সে যেভাবে এই রোগীটাকে ক্ষতি করার চেষ্টা করছে সে যেন সেভাবে ক্ষতি করতে পারে। ওইভাবে ক্ষতি করার জন্যেই জিন তার মিশনকে সামনে রেখে, লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে লোকটাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তখন দেখা যায় স্বপ্নে খাবার খাওয়ানোর মাধ্যমে এই লোকটাকে জিন বসে রাখে। আর যখন জিন এই লোকটাকে বসে রাখার মাধ্যমে তখন দেখা যায় ওই লোকটাও চিকিৎসা সম্পর্কে সে উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, জিকির আসকার এবং সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার ক্ষেত্রেও সে উদাসীন হয়ে যায়। এর কারণ হচ্ছে জিন শয়তান থেকে বসে রেখে তার চিকিৎসাকে বাধাগ্রস্ত করার জন্য সে এভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেই বিষয়টা হচ্ছে রোগী কেন স্বপ্নে খাবার খায়। আমি আপনাদের সামনে স্বপ্নে খাবার খাওয়ার 3টি কারণ উল্লেখ করেছি। একটি হচ্ছে স্বপ্নে খাবার খাওয়ানোর মাধ্যমে রোগীর জাদুগুলাকে রিনিউ করা হয়। আরেকটা হচ্ছে যখন কোনো রোগী স্বপ্নে খাবার খাবে, এই স্বপ্নে খাবার খাওয়ানোর মাধ্যমে এটাই বোঝা যাবে যে এই লোকটা যখন খাবার গ্রহণ করছে, খাবার গ্রহণ করার সময় পুরাপুরিভাবে সমস্ত খাবার সে গ্রহণ করতে পারছে না, তার খাবারে এসে জিন শয়তান অংশগ্রহণ করছে, বিধায় দিন দিন তার স্বাস্থ্য চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, সে শুকিয়ে যাচ্ছে। স্বপ্নে খাবার খাওয়ার 3য় নাম্বার যেই কারণটা আমি উল্লেখ করেছি সেই কারণটা হচ্ছে স্বপ্নে খাবার খাওয়ানোর মাধ্যমে জিন শয়তান আপনাকে বসে রাখার চেষ্টা করছে। সুতরাং আমার এই আলোচনার মাধ্যমে যারা স্বপ্নে খাবার খাচ্ছেন প্রতিনিয়ত, আশা করি তারা অবশ্যই সতর্ক হবেন, সচেতন হবেন, এবং জিন শয়তান যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে আপনাকে ক্ষতি করার জন্য, অবশ্যই জিন শয়তানের চক্রান্তকে আপনাকে ধ্বংস করে দিতে হবে। আপনাকে অবশ্যই অভিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে, সঠিক চিকিৎসার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে
এই স্বপ্নে খাবার খাওয়া বন্ধ করে আপনি যে এই পর্যন্ত স্বপ্নে খাবার খাওয়ার ফলে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনার বডিতে যে সকল ক্ষতি হয়েছে, এই সকল ক্ষতিগুলো উঠিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে দক্ষ মুদাব্বিরের মাধ্যমে চিকিৎসা নিয়ে আপনাকে অবশ্যই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতে হবে। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।